নমস্কার, রুমাস টাইম পাসে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এলাম নতুন একটা ইউনিক রেসিপি। রেসিপিটার নামটাও ভারী অদ্ভুত। এটা একটা জি বাংলা রান্না। আমি সেটাকে দেখেছিলাম, দেখে আমি নিজে ট্রাই করেছি। আজকের রেসিপি লাজে রাঙা চিকেন। নামটা কতটা সুন্দর না? এই সুন্দর বলেই তো আমি তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এলাম। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। খুব ছোট্ট ভিডিও, ভালো লাগলে লাইক ফলো করে দিও, আর খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দিও। নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। চলো আজকে রেসিপি শুরু করি। সবার প্রথমে যেটা লাগবে সেটা তো চিকেনটা পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সবই পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমুল বাটার। এই রেসিপিটা করার জন্য কোনো তেল ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ রেসিপিটা করব বাটার দিয়ে। সাথে নিয়েছি গরম মশলা আর নিয়েছি টমেটো সস। তাহলে চলো শুরু করি। একটা পাত্র নিয়ে নিয়েছি, মাংসগুলোকে জল ঝরিয়ে সব মাংসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন রসুন বাটা, দিয়ে দিলাম 2 চামচের মতন আদা বাটা, আর দিয়ে দিলাম এখানে 5-6টা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর এখানে ছোটো বাটির 1 বাটি, ছোটো বলতে একদমই ছোটো বাটির 1 বাটি টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো গরম মশলা। তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো, তবে গোটা গরম মশলা মুখে পড়লে ভালো লাগে না, তাই আমি এখানে গুঁড়ো গরম মশলা দিলাম। আর বাটারটাকে আমি আগে থেকে গলিয়ে নিয়েছি। চিকেনের পরিমাণ অনুযায়ী বাটারটাকে দিতে হবে। চিকেন যদি বেশি হয় তাহলে বাটারটাকেও একটু বাড়িয়ে দিতে হবে। পাত্রটা ছোটো হয়ে গেছিলো বলে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার সব ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা ওই মাংসের মধ্যে ঢুকতে পারে। ভালো মতন মাংসটা মাখানো হয়ে গেলে মোটামুটি 10 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম। আমি কিন্তু আগে গ্যাস ধরাইনি। এবার কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে কিছুটা রং হবার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই দিতে হবে। দিয়ে এবার ঢেকে দিলাম। 10 মিনিট ঢেকে রেখেছিলাম, তার মধ্যে একবার নাড়িয়ে দিয়েছিলাম। মাংস থেকে বেশ খানিকটা জল উঠেছে। এবার মাংসের পরিমাণ বুঝে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আর যেহেতু টমেটো সস দিয়েছি, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচে রেখে আরও 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে নেব। দুই 3 মিনিট নাড়ানোর পরে এবার আবারও 10 মিনিটের মতন ঢেকে রেখে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে রেখেছি। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। আর একটু চেক করে নেব মাংস পিসগুলো সিদ্ধ হয়েছে কিনা। চিকেন খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তবু একটু দেখে নিলাম চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে বোঝা যাচ্ছিল না মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, তাই একটু কাঁটা চামচ ব্যবহার করলাম। মাংসটা পুরোই সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাকে আরেকটু ঘন করতে হবে, তার আগে আবারও একটু গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলা মাখানোর সময় একবার দিয়েছি, ঠিক নামাবার সময়ও আর একবার একটু দিয়ে নিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর মোটামুটি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। লাজে রাঙা চিকেন পুরোপুরি তৈরি, বাটিতে সার্ভ করে দিলাম। দেখতে তো খুবই সুন্দর দেখতে হয়েছিল, খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো। আমি পরে ভয়েস দিচ্ছি, তোমরা একবার পারলে ট্রাই করো। চিকেন তো আমরা নানাভাবে খাই, কিন্তু একবার এইভাবে করে দেখো, খুবই হেলদি এবং খুবই টেস্টি। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ ও ভালোবাসা।